যখন আমাদের সমন্বয়করা হাসিনার কাছে নথি স্বীকার করলো, হাসিনাকে মা ডাকলো, নথি স্বীকার করলো, আন্দোলন বন্ধ করে দিল, তখন ঘোষণা দিলাম যে দেশের মালিকানা বুঝে নিতে এসেছি। ও মা, দেশের মালিকানা ঠিকই নিয়ে গেলাম, আমরা ঠিকই বুঝে পাইলাম, কিন্তু মালিকানা নিয়ে নিল যারা এই আন্দোলনে অংশগ্রহণ করে নাই, এমনকি যাদের অনেকে বাংলাদেশের নাগরিকও না, যারা আমেরিকান নাগরিকত্ব নিয়ে আছে, কানাডার নাগরিকত্ব নিয়ে আছে, অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নিয়ে আছে, একদল ক্লাবের মেম্বার যারা রাত 11টা হলে মাল খেয়ে টাল হয়ে গল্প করে, তারা মিলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলেন। আমার দেশের মালিকানা পাওয়া আর হলো না। তারেক উনি ডক্টর ইউনূস সম্পর্কে অনেক কথা বলছেন এবং সমন্বয়কদের উনি বিভিন্ন কথা বলছেন যে সমন্বয়করা হাসিনের কাছে যখন আত্মসমর্পণ করলো এবং বলল যে আমরা আন্দোলন করব না, তখন উনি নাকি দেশের মালিকানা বুঝে নেওয়ার জন্য এসেছেন। উনি আন্দোলন করেছেন, কথা ঠিক আছে, আর উনি বলেছেন যে আমরা আন্দোলন করে দেশ নিয়ে আসলাম এবং ডক্টর ইউনূস যে বাংলাদেশের নাগরিকই না, সে নাকি দেশের ক্ষমতা নিয়ে নিয়েছেন এবং উনি ডক্টর ইউনূসকে দালাল বলে আখ্যায়িত করেছেন। এখন আমার কথা হলো এটাই যে ডক্টর ইউনূসের চেয়ে যোগ্যতা সম্পন্ন লোক কি আপনি? আপনি কি পারবেন ট্যাকেল দিতে বাংলাদেশের যে বিভিন্ন সমস্যাগুলো? করিডোর সম্পর্কে কথা বলেছেন, করিডোর দিয়ে দিচ্ছেন আমেরিকার কাছে, এই সেই অনেক কিছু। ডক্টর ইউনূস তো এই ৮ মাস ৯ মাস টিকেছেন ক্ষমতার মধ্যে। আপনাদের মতো লোক যদি এখানে আসেন তাহলে আমার মনে হয় ৯ দিন টিকবেন না, এটা গ্যারান্টি, এবং যেটা বাংলাদেশের জন্য ভয়াবহ একটা কথা হতো। এখন আপনারা এই লোকটা সম্পর্কে অনেক খারাপ মন্তব্য করছেন, চারদিকে আন্দোলন করছেন, যা খুশি তাই বলছেন। আরে ভাই, আপনাদের স্বার্থের কথা আপনারা চিন্তা করছেন। ডক্টর ইউনূসের কি স্বার্থ? উনি যদি এই ক্ষমতায় না আসতেন ওনার কি হতো? আর উনি কি নিজে এসে যেচে বসেছেন এখানে? এখানে সাধারণ পাবলিক যারা রয়েছেন, এটা গণ অভ্যুত্থানের সরকার। আপনার কি মনে হয় ডক্টর ইউনূস নিজে ইচ্ছা করে এসে জোরপূর্বক ক্ষমতা দখল করে এখানে বসে আছেন? এটা অভ্যুত্থানের মাধ্যমে উনি উঠে এসেছেন এবং ওনাকে যোগ্যতা সম্পন্ন মনে করেছেন দেশের সাধারণ জনগণ, সেই জন্য ওনাকে দিয়েছেন। যদি সাধারণ জনগণ, ছাত্র জনতা যদি আহ, মনে করতো যে আপনারা যোগ্যতা সম্পন্ন অনেক ডক্টর ইউনূসের চেয়েও, হ্যাঁ, তাহলে আপনাকেই তো ক্ষমতায় বসাইতো। যেহেতু আপনার ওই পরিমাণ যোগ্যতা নাই, সেহেতু আপনি এখানে বসতে পারবেন না। ধরেন এখন নির্বাচন হলো, নির্বাচন হলে আপনি কি পদ পাবেন ভাই? আপনি কি, আপনাকে কোনো সংসদীয় আসন দিবে কেউ? আপনার তো ওই যোগ্যতাটা নেই সংসদীয় আসনে আপনি নির্বাচন করবেন। আপনাকে কেউ ভোট দেবে? আপনার কি মনে হয়? আপনি আবার দেখলাম যে কয়েকদিন আগে বলছেন ডক্টর ইউনূস আপনার পার্টি ভেঙে খান করে দিচ্ছে। কেন? উনি কি সরাসরি হস্তক্ষেপ করেছেন আপনার পার্টিতে? কোনো সময় হস্তক্ষেপ উনি করেননি। যারা আপনার সাথে কাজ করতো তারা মনে করেছেন যে আপনার যে আস্থাভাজন লোক হলো ডক্টর ইউনূস, এবং আপনার যে কাজকর্ম এগুলো আসলে যুক্তিযুক্ত না, সেজন্য ওনারা আপনার পার্টি ছেড়ে চলে যাচ্ছেন। সেজন্য মানুষকে দোষারোপ করার আগে আগে নিজে ঠিক হন। মধু বিক্রি করেন ভাই, মধু বিক্রি করেন। আর দেশের ক্ষমতা সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই, দেশ সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই। আপনি আন্দোলন করেছেন, ঝগড়া করে এক জিনিস আর রাষ্ট্র চালানো আরেক জিনিস। আপনি ঝগড়া করে ফ্যামিলির সাথে ঝগড়া করতেছেন, অনেক কিছু করতেছেন, কিন্তু আপনার ফ্যামিলির যে কর্তা সেটা আপনি হতে পারেন নাই, কারণ আপনার সেই যোগ্যতা নাই। ফ্যামিলির কর্তা সবাই হতে পারে না ভাই। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।